কথা, এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ, যাও না কোন মায়ের বেটা আছো খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছি। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 6 বছর 7.5 বছর আগের কথা, কি আর একটু বেশি 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করা আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না, সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফুদে মাথা ফেটিয়ে ফেলবো ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও রাত পাওয়ার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয় আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো, তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো গাদ্দারের চালারা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই লাও। ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড় মুশকিল হচ্ছে। তাই প্রত্যেক জায়গায় বলছি, তুমি যদি আমার হও আমি তোমার জন্য হব। তা তুমি কি আমার? যদি আমার হও তার দলিল কি আছে, তার প্রমাণ কি আছে? হ্যাঁ, আজকে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে, মসজিদে এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানওয়ে বাড়ানো দরকার, হ্যান দরকার, তান দরকার, অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা, ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়। কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর পড়ছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে আছে, পুরো বীজখানে, কই নজরে পড়ে না তো। শুধু আমাদের টার্গেট কেন? একটাই কারণ, জানে এ জাতির হয়ে লড়াই করার কেউ নাই। এ জাতির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বেশিরভাগটাই তো জালিমরা জানে আমাদেরই। তাই তো আজকে যা খুশি করছে। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, একতা হও। কারোর উপরে জুলুম করার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, একতা হব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সত্যেরকে বাঁচাবার জন্য।